সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এসপিসি নিয়ে। আমি বলেছিলাম যে এসপিসি নিয়ে আর কোনো ভিডিও দিব না, কারণ ম্যানেজমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এসপিসি রিলেটেড কোনো ভিডিও যাতে আপলোড কোনো ইউটিউবার যাতে না দেয়। আমি ম্যানেজমেন্টের কথাকে সম্মান করে এবং তাদের কথাকে শ্রদ্ধা করে আমি এসপিসি নিয়ে ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। বাট অনেক ইউটিউবার তাদের কথা উপেক্ষা করে তারা ভিডিও দিয়ে গিয়েছে এবং ম্যানেজমেন্ট থেকে নির্দেশ পাওয়ার পরও তারা ভিডিও দিয়েছে। বাট আমি সেটি নিয়ে কিছু বলতে চাই না, সেটি প্রত্যেকটা ইউটিউবের পার্সোনাল ম্যাটার। বাট ম্যানেজমেন্ট থেকে নির্দেশ পেয়েছি বিদায় আমি ইউটিউবে ভিডিও দেওয়া থেকে বন্ধ করেছি, ভিডিও দিই নাই এবং ম্যানেজমেন্টের নির্দেশকে আমি সম্মান জানিয়েছি। বাট আমাদের এসপিসি আবার কামব্যাক করেছে। আমাদের এমডি আল-আমিন প্রধান স্যার সদ্য মুক্তি পেয়েছেন। আপনারা জানেন গত সপ্তাহে আমাদের এমডি আল-আমিন প্রধান স্যার জামিনে মুক্তি পেয়েছেন এবং উনি সুস্থ রয়েছেন। এবং এমডি আল-আমিন প্রধান স্যারকে হাজারো বিনম্র শ্রদ্ধা জানাই। উনি আবার আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের এসপিসির প্রাণ ফিরে এসেছে। সো বন্ধুরা, আপনারা হয়তো জানেন নেটওয়ার্ক জগতে এসপিসি এমন একটা কোম্পানি যেটি প্রশাসনিক যত জটিলতা উপেক্ষা করে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আপনারা এটাও জানেন যে এ পর্যন্ত যত নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে রয়েছে সেই সকল নেটওয়ার্ক মার্কেটিংগুলো কিছুদিন যাওয়ার পর প্রশাসনিক জটিলতায় পড়ে কালের অদরে হারিয়ে যায়, কিন্তু আমাদের একমাত্র কোম্পানি যেটি এসপিসি সকল প্রশাসনিক জটিলতা উপেক্ষা করে আমাদের মাঝে ফিরে এসেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আমরা এমন একটি প্ল্যাটফর্মে কাজ করি যেটি আমাদের জন্য সবসময় ত্যাগী এবং ম্যানেজমেন্টের প্রত্যেকটা মানুষ আমাদের জন্য চিন্তিত রয়েছেন যে কখন ওনারা ডেইলি ওয়ার্ক আমাদেরকে দিতে পারবেন। শুধু এসপিসি কামব্যাক করেছে, এতে আমরা অনেক খুশি হয়েছি এবং আমাদের এমডি আল-আমিন প্রধান স্যার মুক্তি পেয়েছে, উনি আমাদের মাঝে ফিরে এসেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বাট ডেইলি ওয়ার্কটা এখন আপনাদেরকে দেওয়া হয় নাই, বাট এটি খুব শীঘ্রই আমাদের মাঝে দেওয়া হবে এবং অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এসপিসি অফিসের আগের যে ডেকোরেট ছিল সেই ডেকোরেটের মধ্যে কিছুটা পরিবর্তন করে নতুন আঙ্গিকে আমাদের এসপিসি অফিসকে সাজিয়ে গুছিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। আমাদের এসপিসি ডেকোরেশন খুব শেষ পর্যায়ে রয়েছে, এখন আর কিছু কাজ বাকি রয়েছে। সেটি ফুলফিল করার পর আমাদের অফিসটি পুরোপুরিভাবে আমাদের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে এবং অফিসের ডেকোরেশন অনেক সুন্দর হচ্ছে, আমি নিজে সেটি অবলোকন করেছি। সো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো গতকালকে এসপিসি অ্যাপসের মধ্যে একটি নোটিফিকেশান পেয়েছেন। যারা এসপিসির এজেন্ট এবং রয়্যাল মেম্বাররা রয়েছেন তারা তাদের তথ্য হালনাগাদ করার জন্য। সো যারা এসপিসির এজেন্ট এবং রয়্যাল মেম্বাররা রয়েছেন তারা খুব শীঘ্রই 25 তারিখের মধ্যে আপনাদের আইডি কার্ড এবং ফটো নিয়ে আপনারা যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আপনারা অফিসে যোগাযোগ করবেন এবং সেখানে এসে আপনাদের তথ্য হালনাগাদ করবেন। তথ্য হালনাগাদ করাটা খুবই জরুরি, কারণ আপনাদের প্রথমে তথ্য হালনাগাদ করা হয়নি। এখন নতুন করে হয়তো এজেন্টশিপ যারা নিতে চাচ্ছেন তারা চাইলে আপনাদের তথ্য হালনাগাদ করে আইডি কার্ড এবং ফটো নিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে চলে এসে আপনারা সেখানে চাইলে নতুন এজেন্টশিপও নিতে পারবেন। সো এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ। আমার ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রথম এই নিউজটি জানিয়ে দিলাম। আপনারা আপনাদের তথ্য হালনাগাদ করে ফেলুন খুব শীঘ্রই। আর মাত্র একদিন সময় আছে, 25 তারিখ, আজকে 24 তারিখ, আর মাত্র একদিন সময় আছে। আপনারা এই একদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় এসে আপনাদের এসপিসি অফিসে এসে আপনাদের তথ্য হালনাগাদ করে নিতে পারেন। আর এই আমাদের এসপিসি নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, আমি আসলে নিজে খুবই খুশি, খুবই আনন্দিত। এসপিসি আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের কর্মসংস্থান, আমাদের 22 লক্ষ মেম্বারের কর্মসংস্থান আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের এমডি আল-আমিন প্রধান স্যারের প্রতি শ্রদ্ধা এবং সালাম। স্যারের জন্য আমার পক্ষ থেকে হাজারো বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে। এমডি আল-আমিন প্রধান স্যার আসলে আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, দীর্ঘদিন গত 2 মাস জুড়ে জেলে ছিলেন, এটি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। সো স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আশা করি আমাদের এসপিসি আবার আগের মতো মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং জগৎকে প্রাণোজ্জ্বল করবে এবং আমাদেরকে খুব শক্তিশালী করে আমাদেরকে গড়ে তুলবে। এবং এসপিসি আগের চেয়েও 1000 গুণ শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে, এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এসপিসি আর কখনো হারাবে না, এটি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের এসপিসি থাকবে, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা এসপিসি মেম্বাররা বিশ্বাস করে। নেক্সটে যাতে প্রশাসনিক কোনো জটিলতা আমাদের এসপিসি না পড়তে হয় সেইভাবে আমাদের ম্যানেজমেন্ট কাজ করবে। আমাদের ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারা আসলে অত্যন্ত
শক্তিশালী এবং অত্যন্ত কৌশলী। আমি বিশ্বাস করি তারা কৌশল অবলম্বন করে ভবিষ্যতে এসপিসিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং ম্যানেজমেন্ট যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করবে। সো ফ্রেন্ডস, আশা করি প্রতিনিয়ত এসপিসি নিয়ে আবারও আমি আপডেট দেব। আর কোনো বাধা রইল না, যেহেতু আমাদের এসপিসি এমডি আল-আমিন প্রধান স্যার মুক্তি পেয়েছে, এসপিসি অ্যাপসটি ওপেন হয়ে রয়েছে, শুধু ডেইলি ওয়ার্কটা বাকি রয়েছে, সেটি খুব শীঘ্র পেয়ে যাব। সো প্রতিনিয়ত এসপিসি নিয়ে আপডেট পাবেন আমার চ্যানেলে। যারা এখন আমার চ্যানেলে প্রথম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর সবাই মাস্টার টিভির সাথে থাকুন এবং সবসময় মাস্টার টিভিকে ফলো করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।